হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি ডিম, ময়দা এবং চিনি ছাড়াই কেক বানাবো। অনেকে আছেন যে চিনি, ময়দা এগুলো বেশি পছন্দ করেন না, স্বাস্থ্য সচেতন। তারা এইভাবে এই কেকটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। কেকটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে জাল করা নর্মাল দুধ হাফ কাপ নিয়েছি, আর আজকে আমি এই কাপ মেপে সমস্ত কিছু মেপে নেব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে এই একই মাপ করে সব কিছু মেপে নেবেন। যেহেতু আমি এই কেকের মধ্যে ডিম এবং টক দইয়ের ব্যবহার করছি না, সেই জন্য বাটার মিল্ক বানিয়ে নেব। সেই জন্য আমি হাফ চামচের মতো লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাটালি গুড়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। এবার গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। পাটালি গুড় না থাকলে আপনারা হাফ কাপ এমনি লিকুইড গুড় ডাইরেক্ট ব্যাটারের মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারেন। গুড়টা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। গুড়টা ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, সেই জন্য এটাকে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এটা পুরোপুরিভাবে গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে। এবার কেক টিনটা আমি রেডি করে নেব। এখানে আমি একটা কেক টিনের বদলে একটা ছোট অ্যালুমিনিয়ামের ছোট বোল নিয়েছি। এতে আমি তেল ব্রাশ করে দিলাম, সাদা তেল। আর এই মাপে একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা দিয়ে আবারও আমি তেলটা ওপরে কাগজের উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন। এইভাবে কেক টিনটা আগে রেডি করে নিতে হবে। এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার যে বাটার মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেটা রেডি হয়ে গেছে। এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। দিয়ে সাদা তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা হাফ চামচ এলাচের গুঁড়ো দিতে পারেন। আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানানোর আগে এইভাবে ওভেনে একটা স্ট্যান্ড দিয়ে একটা কড়াইয়ের উপর মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নেব। সেই জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। এদিকে ব্যাটারটা এবার বানিয়ে নেব। সেই জন্য একটা স্ট্রেনার বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এবার সব কিছু ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্সে দিয়েও মিশিয়ে নিতে পারেন। যেহেতু সবাইয়ের কাছে হয়তো হ্যান্ড উইক্স থাকে না, সেই জন্য আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এবার গুড়টা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে কেকটাও ততটাই ভালো হবে। এইভাবে একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে দিচ্ছি কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, কাজু আর কিছুটা আমন্ডস। এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আবারও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব পাতলাও না আবার খুব ঘনও না। ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে দিচ্ছি, যদি কোনো বাতাস থেকে থাকে বেরিয়ে যাবে। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে এটা আমি বসিয়ে দিচ্ছি কেকটা বেক হওয়ার জন্য। এটা আমি প্রথমে 20 মিনিট বেক করে নেব লো টু মিডিয়ামে। 20 মিনিট পর আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। 20 মিনিট পর আবারও আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো বেক করে নিয়েছি। 30 মিনিট পর দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। মোট আমার 50 মিনিট সময় লেগেছে। কেকটা এরপর আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি কেকটা। এরপর আমি ছুরি দিয়ে চারিধারটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যায়। এরপর একটা প্লেটের মধ্যে কেকটা উল্টে নিচ্ছি। তারপরে এইভাবে একটু হালকা করে প্রেস করলেই কিন্তু কেকটা সহজেই ডিমোল্ড হয়ে গেছে। এরপরে যে কাগজটা দিয়েছিলাম সেটা এইভাবে উঠিয়ে নিচ্ছি। কেকটা উল্টে নিচ্ছি। কেকটা দেখুন খুবই সুন্দর হয়েছে আর খুবই হালকা হয়েছে। কেক যত হালকা হবে কেকটা কিন্তু ততটাই জানবেন পারফেক্ট হয়েছে। এইভাবে কেকটা আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই হয়তো বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। আটা দিয়ে যে এত দারুণ একটা কেক হয় ভাবাই যায় না। আটা আর গুড়ের তৈরি এই কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।